আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুত তিন শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুত তিন কুরআনুল কারীমের 30 নং পারায় অবস্থিত। এই সূরাটি আমরা অনেকেই পারি, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। তো যারা পারি না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নেবেন। যারা একেবারে আরবি পড়তে পারবেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক সূরাতুত তিন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুত তিন মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াত্তিনি 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 ওয়াজ্জাইতুন। তো এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়াজ্জাইতুন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি। তো হরফকে মোটা ভাবে পড়তে হবে, মোটা করে উচ্চারণ করব। ওয়াতুরি, আমরা অনেকে ওয়াতুরি এভাবে পড়ে থাকি, এভাবে পড়লে তার উচ্চারণ হবে। ত হরফের উচ্চারণ মোটা করে পড়তে হয়। ওয়াতুরি ওয়াতুরি সিনিন সিনিন وطور سينين وهذا البلد الأمين آمين وهذا البلد الأمين لقد خلقنا দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। এখানে কফ হরফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয়। 5টি হরফের ভিতরে প্রথম 2টি কফ, ত, এই 2টিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। বাকি 3টি বা, জিম, দাল, এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। তো এখানে দেখুন 3টি হরফের ভিতরে একটি হরফ দাল আসছে, এই কারণে এই দালটিকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, আর এই কফ হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। লাকাদ খালাকনাল লাকাদ খালাকনাল ইনসানা। ইকফা গুন্না, নুন সাকিনের পর ইকফার হরফ সিন আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইনসানা لقد خلقنا الإنسان في أحسن। ফি এখানে 3 আলিফ টেনে পড়ব, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ফি আহসানি তাকওয়িম। ওই 3 আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ফি আহসানি তাকওয়িম
لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় সুম্মা রাদাদনাহু আসফালা আসফালা সাফিলিন সাফিলিন ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব فلهم أجر غير ممنون নু তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় غير ممنون আমরা অনেকে এখানে গাইরু পড়ে থাকি গাইনকে গাই উচ্চারণ করে থাকি গাইন ইয়া জবর গাই غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين আলাইসাল্লাহু আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে এই কারণে এই লামকে ল বলে পড়ব আলাইসাল্লাহু অর্থাৎ মোটা করে পড়তে হবে আলাইসাল্লাহু বিআহকামিল حاكمين بأحكم الحاكمين أليس الله بأحكم الحاكمين প্রিয় দর্শক আমি এখন সূরাতুত তিন আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان
الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم.